মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বাট মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন। তিনি কে? এক নম্বর শেষ। দুই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই ওয়াজটা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। দুই নম্বর, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার আমল চাই ছোট হোক। এই কথা কি বোঝা যায়? ডান বাম করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলে যাররা যাররা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন। তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝায় দিই। এখন আমার দুই হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত, আমার হাত দেখেন, দুইটা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো যুবক ভাইরা, দেখা যায়? একটু বলো না, দেখা যায়? একটু দুই হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটু ব্যাখ্যা দিয়ে দেন, একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান আমল, এইটা আমার, কথা বলেন, এইটা আমার, এইটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। আল্লাহ করুক, আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয়। আল্লাহ দেখবে যে বান্দার আমলনামাটা, ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, সূরাতুল কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ বলছে, বান্দা তোর আমলনামা যদি 100 তে 51 হয়ে যায়, জাস্ট 1% বেড়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আপনারা হয়তো বা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? মাওলানা তারিক জামিল, টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান। যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নন, ওয়ার্ল্ডলি ফেমাস, পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে। আমি তার একজন ভক্ত, আমি তার অনেক অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয়, ফ্রি থাকলে মানে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে। তো সত্য কথা বলতে, সেই দিন আমি ইউটিউবে ঢুকে আমার সামনে প্রথমেই একটা লেকচার আসলো। লেকচারের থাম্বনেল তথা টাইটেল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे हो, কিয়ামতের দিবসে আল্লাহ বান্দার আমলনামার হিসাব কেমনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ। এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল। আমি শুরু করলাম, শোনো, দেখা যায় কি পাওয়া যায়। যখন শোনা শুরু করলাম, উনি একটা অবাক করা ঘটনা বললেন, যেটা শুনে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। উনি বললেন, কিয়াमत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों के दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा। उन्हें बोललेन একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, যার আমলনামা 51-49 নয়, দুইটাই 50-50 হবে, 50-50। আপনারা অনেক চালাক, নওগাঁ এবং জয়পুরহাট অনেক চালাক, একটু বুঝেন। বান্দার আমলনামা লাগে 100 তে 51,
কিন্তু এখন ডান আমল 50, বাম আমল 50। বলুন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মোট কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলুন সবাই কয়টা? ওনার ভাষা তো উর্দু, উনি বললেন ওনার ভাষায় খুব বুঝিয়ে। ওই যুবকটা বলবে, আরে मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप के पास जाऊंगा और कहूंगा, है मेरे बाप, मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे, फिर मैं जन्नत में चला जाऊंगा। আমার আব্বা আমাকে একটা আমল দিবে চাইবো আর আমি জান্নাতে হয়ে যাব, কোনো টেনশন নেই। যুবকটা সোজা বাবার কাছে যাচ্ছে, আব্বা मैं तुम्हारी बेटा, मुझे आज सिर्फ एक আমল की जरूरत है। আব্বা তোমার ছেলে একটা আমল হলেই জানি, একটা আমল দাও। এটা পুরো মর্মান্তিক কথা। বাপ তাকাবে আর তাকিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मेरा तो बीवी नहीं था दुनिया में, लड़का कहां से आएगा। मां तो আরে আমার তো বউ ছিল দুনিয়ার মাটিতে, আমার সন্তান আসবে কই থেকে, বের হও চলে। যুবকটা বলে, বাবা আমি তোমার ছেলে, একটা আমলের জন্য আমাকে চিনছো না, একটা আমলের জন্য, আরে কে ছেলে কে বাপ, বের হও। যুবকটা হতাশ হয়ে আসবে। और on evening Allah আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে just like on morning or on evening, একটা সকাল কিংবা সন্ধ্যা, কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাইকে একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে দুই একজন যুবক তোমরা কথা বলছো, I'm listening to your sound, don't create a single noise, একটা আওয়াজও আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্র পরিচয় দিয়ে আমরা বসে থাকবো। Don't create a single noise, একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম, ভালো যোগ্যতা সম্পন্ন ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত আছে। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচেয়ে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বা চাইতে আমি মনে করে বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নাই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই আমার মতো ভালো মানুষ থেকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আমার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ ভূমিকা দিই। পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে না। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয় ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইওর লাইফ। মৃত্যু মানে আমার জীবনটা শেষ নয়,
বরং মৃত্যুর পরেও there is another life, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নম্বরে আমরা জানবো, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমন, আল্লাহ তাআলা হিসাব নেবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নম্বর, কিয়ামতের পরে দুইটা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো, জয়পুরহাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেয়, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই। সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিংক লাইক দিস। এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 করছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইরা সবাই চোখ খুলে মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমার রাত, কালকে শুক্রবার। মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই 4টার মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. এক নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে জয়পুরহাটের ভাইরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা। তার গায়ের রং হবে সাদা ফর্সা। মুখে থাকবে লম্বা লম্বা চাদর। দেখতে হবে তাগড়া যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হবে। আচ্ছা, কই যায়? 2টা কই যায়? এই চোখ আছে আমার। ওয়াশরুম যদি লাগে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট কোন ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক কি না বলে? খবরদার, একজন উঠেছেন আর কারোর দিকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি জয়পুরহাটের ভাইরা? বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটার নাম কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন কাফান মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন।
মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ, মরলেই জানি, মরলেই জানি। এবার আসুন, বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন এই কথায় রাখতে পারে না। এখন যেটা বলবো কেউ রাখতে পারে না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখন। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিধবাটা মানে বাসায় ফিরে যাবে, ঠিক না বলে? আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন, আপনি শুনুন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এরকম যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন। নির্লজ্জতার প্রমাণ দিয়ে না, শোনেন আপনার মৃত্যু কেমন। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুচ্ছি, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বউ মালাকুল মউত তার দিকে চোখ চলে আসবে, তাকায় তাকায়। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়। তারা মালাকুল মউতকে দেখতে পায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থরথর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হও, বের হও। কোথায় বের হও? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হও। মালাকুল মউতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনে ঝুঁকে, আমার বাম হাত দেখেন পেছনে ঝুঁকে, পেছন থেকে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা ধাওয়া। যখন তার রূহটাকে তার মুখ থেকে আমরা টেনে হিঁচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে ৭০ গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, মানে ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেমনে? কেমনে বেনামাজি হন আপনার? আমার এটা বুঝে আসে না। ৩টা বাজে, ৪টা বাজে, যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারা রাত ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হবেন?
লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে। এবার আসবে আপনার সেকেন্ড হাফ কবরের জীবন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনারা 95% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন যেন আপনি একটু বুঝে আমাকে উত্তর দেন। আবারও বলছি, অনেকে ভুল উত্তর দিবেন। সো প্লিজ থিংক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবে, আমি তোকে বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করব সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবর যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, দুইজন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, হু ইজ ইওর গড? আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে। আরেকবার, আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনারা আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ওকে, 2 নম্বর প্রশ্ন, ওমান নবিয়্যু আতারিফু হাযা রাজুল? তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি? এই যে এরা কয় আপনারা কোন না, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বা জান, আপনি আমারে বইলেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বাড়িয়ে। আমি তো চাইলে গাড়িটা ক্লিন শেপ করতে পারি, পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি, চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা নগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে, তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সবাই দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাভ দিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়,
বাস খায়, বিশাল বড় একটা বাস। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ওটা বইয়ের বললে বুঝবে কেমন করে। জয় করে যুবক ভাই, আল্লাহ আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। 3 নাম্বার প্রশ্ন উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম আরে নিয়ে গৌরব নিয়ে কোন ধর্মের নাম? আমরা খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলে, কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপি স্যার আছেন, অনেকে বিএনপি আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গা আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তার প্রত্যেকের আল্লাহর প্রতি ঈমান আছে। অতএব একটা সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা তো বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তা আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে। আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো প্রয়োজন নাই, জয়পুরহাটের যুবকরাই আনাপ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক কিনা বলে? 3 নাম্বার প্রশ্ন শেষ। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করো। ফেরেশতা বলবে আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে? আপনার জ্ঞানের উৎস কোথায়? বুঝে থাকলে উত্তর দেন সবাই, কোথায়? আল্লাহ বলবে ফেরেশতা আর না, আর না, থামো থামো থামো, আর কোনো প্রশ্ন নয়। আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। না এত আসতে না, জোরে বলেন, আরেকবার বলেন, তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘান দিয়ে ভরপুর করে দাও। এরকম কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তোলেন, মাশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন, আমার সঙ্গে হাত তোলেন, তবেই হবে। প্রিয় ভাই, আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 30। কমিটিটা আপনার আগে শেষ করা, আমারও আয় করা শেষ, এটাই আমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে, 2 হাত তুলেন তুলেন তুলেন, আমার সঙ্গে ওয়াদা করা। সবাই একটা কাজ দেন, আমি যা বলতে বলবো তাই বলবো। বলেন সবাই হুজুর। ডানে আওয়াজ নেই, বলেন সবাই হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন শেষ 3টা বিষয় নিয়ে কথা বলি। 1 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বাট মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter,
then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন, তিনি কে? এক নম্বর শেষ। দুই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই ওয়াজটা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। দুই নম্বর, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার আমল চাই ছোট হোক। এই কথা কি বোঝা যায়? ডান বাম করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন, তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝায় দিই। এখন আমার দুই হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত, আমার হাত দেখেন, দুইটা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো যুবক ভাইরা, দেখা যায়? একটু বলো না, দেখা যায়? একটু দুই হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটু ব্যাখ্যা দিয়ে একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান আমল, এইটা আমার, কথা বলেন, এইটা আমার, এইটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। আল্লাহ করুক, আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয়। আল্লাহ দেখবে যে বান্দার আমলনামাটা, ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, সূরাতুল কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ বলছে, বান্দা তোর আমলনামা যদি 100 তে 51 হয়ে যায়, জাস্ট 1% বেড়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আপনারা হয়তো বা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? মাওলানা তারিক জামিল, টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান। যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নন, ওয়ার্ল্ডলি ফেমাস, পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে। আমি তার একজন ভক্ত, আমি তার অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয়, ফ্রি থাকলে মানে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে। তো সত্য কথা বলতে, সেই দিন আমি ইউটিউবে ঢুকে আমার সামনে প্রথমেই একটা লেকচার আসলো। লেকচারের থাম্বনেইল তথা টাইটেল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे हो, কিয়ামতের দিবসে আল্লাহ বান্দার আমলনামার হিসাব কেমনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ। এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল। আমি শুরু করলাম, শোনো, দেখা যায় কি পাওয়া যায়। যখন শোনা শুরু করলাম, উনি একটা অবাক করা ঘটনা বললেন, যেটা শুনে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। উনি বললেন, কিয়াमत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों के दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा। উনি বললেন, একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন যার আমলনামা 51-49 নয়, দুইটাই 50-50 হবে, 50-50। আপনারা অনেক চালাক, নওগাঁ এবং জয়পুরহাট অনেক চালাক, একটু বুঝেন। বান্দার আমলনামা লাগে 100-তে 51, কিন্তু এখন ডান আমল 50, বাম আমল 50। বরং তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মোট কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বল সবাই কয়টা?
ওনার ভাষা তো উর্দু, উনি বললেন ওনার ভাষায়, খুব বুঝিয়ে। ওই যুবকটা বলবে, আরে मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप के पास जाऊंगा और कहूंगा, है मेरे बाप, मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे, फिर मैं जन्नत में चला जाऊंगा। আমার আব্বা আমাকে একটা আমল দিবে চাইবো আর আমি জান্নাতি হয়ে যাব, কোনো টেনশন নেই। যুবকটা সোজা বাবার কাছে যাচ্ছে, अब्बा मैं तुम्हारी बेटा, मुझे आज सिर्फ एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল হলেই জানি, একটা আমল দাও। এটা পুরো মর্মান্তিক কথা। বাপ তাকাবে আর তাকিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मेरा तो बीवी नहीं था दुनिया में, लड़का कहां से आएगा। মা তো আরে আমার তো বউ ছিল দুনিয়ার মাটিতে, আমার সন্তান আসবে কই থেকে, বের হও চলে। যুবকটা বলে, বাবা আমি তোমার ছেলে, একটা আমলের জন্য আমাকে চিনছো না, একটা আমলের জন্য, আরে কে ছেলে কে বাপ, বের হও। যুবকটা হতাশ হয়ে আসবে। এবার মায়ের কাছে মাকে বলবে, আম্মা मेरी बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया है, लेकिन तुम मुझे इनकार मत करना मेरी माँ, तुम मेरी माँ हो, मुझे बस एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। माँ তোমার ছেলেকে আজকে খালি হাতে ফিরে দিও না, একটা আমল। মাও মারাত্মক কথা বলবে, বলবে कौन है तुम्हारी माँ, कहां से आया, अरे मेरा तो शौहर नहीं था दुनिया में, बेटा कहां से आया, आगे हो, কিসের ছেলে কিসের মা, বের হয়ে যাও, আমার কোন সন্তান দুনিয়াতে ছিল না। বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আমল দিবে না। যুবকটা চুপ চুপ কেমন করে বসবে উনি দেখিয়েছেন যদিও বা, বাট আমি দেখাইতে পারছি না, বিকজ আমার ওই স্পেসটা নেই, জাস্ট ইঙ্গিতে বুঝাচ্ছি, আমাকে দেখবেন সবাই। ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, আর এই দুই হাত তার কপালের কাছে এমনি দিয়ে হেলান দিয়ে একদম ছোট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, ढाक दिए बोलबे, प्रिय भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। বলবে, আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলেন, আমি আপনার সাহায্য করতে চাই। যুবকটা চোখ তুলবে আর বলবে, ভাই জানতো এখান থেকে, আমার বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, আপনি কে, বের হন। যুবকটা বলে, ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, बोल ना भाई কি লাগে। এবার যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, भाई रे একটা আমল হলেই আমি জান্নাত, কেউ দিচ্ছে না। ওই যুবকটা বলবে, ভাই टेंशन की कोई बात नहीं है, वो अमल आज मैं आपको दूंगा, ওই আমলটা আজকে আমি আপনাকে দান করব। না এত আস্তে পড়লে আমার মনটা ভরে না, জোরে বলো সবাই সুবহানাল্লাহ। যুবক বলবে, আপনি একটা আমল দিবেন, বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, ভাই দিচ্ছে না, কেউ না, आप कौन होते हैं एक আমল দেন, আর আপনি জ্ঞান দিবেন আমাকে বলেন। বলে, ভাই আপনি নিবেন কি না তাই করেন, নিবেন, আরে ভাই দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবেন, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, अल्लाह ये देखो একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে, তোর একটা আমল কে দিল রে আজকে, তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, কে দিয়েছে বলেন তো সবাই। আল্লাহ দেখে কি দেখে না, আল্লাহ সবকিছু জানে কি জানে না। আল্লাহ বলবে, বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল। ওই যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, এই যে আমার ভাই, अल्लाह इसने मुझे आज एक अमल दिया है, अल्लाह एक भाईटा আমাকে
আজকে একটা আমল দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে। কেন তুমি দিয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, বাচ্চা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিলা? মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল আছে মাত্র একটা, এইটা থাকলেও আমি জাহান্নামী, এইটা হারাই গেলেও আমি জাহান্নামী। তো আমি মনে মনে ভাবলাম, আমি যদি আমার একটা আমল আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমলের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে। এবার চিন্তা করে আমি কি করলাম, দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকেই দান করে দিলাম। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তাই নাকি? क्या मतलब है इसका? क्या तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो? ও আমার বান্দা, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আনার রহমান আনার রহিম। আমার মতো দয়াময়, আমার মতো মায়াময়, আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তোমার আমলনামা ছিল দুইটাই 50-50, এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছো। এবার তোমার বদ আমল হয়ে গেল 49 আর তোমার ভালো আমল হয়ে গেল 51 তথা 51। এবার যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফয়সালা নয়, আজ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবা না। जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में चले जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে, বান্দা তুমি একাই জান্নাতে যাবা না, তুমি নিজেও জান্নাতে যাবা। তোমার যে ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুমিও জান্নাতে যাবা। তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো। যাও, কোন সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে আমলনামা 100-তে 51 হতে হবে। তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করবে। আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে, বাট আমি বলতে বাধ্য। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশি, যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল। আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। কেন বেড়েছে আপনি ভেবেছেন? এক, মেয়েদের ডিমান্ডের জন্য। চাই, আরো চাই, আরো দাও। আইফোন 13 দিবেন, বলবেন 14 দাও। 14 দিবেন, বলবে 15 দাও। 15 দিবেন, 16 দাও। মেয়েদের চাহিদার জন্য 80% মেয়েদের ডিভোর্স হয়ে যায়। দুই, মেয়েদের ডিভোর্স হয়ে যায় এই যে মাঝখানে, বসো না, বসো। কোন তোমার বউ না, তুমি কই না তোমার বউ না, তুমি বসো 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 না, বউ নাই, যাওয়া যাবে না, আর 10 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। আপনারা তো আসতে ঠিক বলবেন না, জোরে বলে ঠিক আছে কিনা? অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া। কি বলছি ভাইয়া? ও ভাইয়া, আমার স্বামী তো নেই ভাইয়া, আপনাকে আমি পরে কল দিব। এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। আজদারি সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, আমার মাথায় এখনো আছে। আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে। উনি বলতেন,
আপনার জামাইয়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে, স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলে আপনার ভাষা নরম নয়, আপনার ভাষা হবে কর্কশ ভাষা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ঠিক আছে, যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা প্রীত করে, এটা কোনো ভালো ঘরের মেয়ে হতে পারে না। আপনারাও খুব সুবিধার না, আমরাও খুব সুবিধার না। দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন, আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো, আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত? হ্যাঁ ভাই এর দাম 250, নিলে না? না যান 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 যান। এই ব্যবহার। আর কোন মেয়ে গেলে আপু আসেন, আপু বসেন, আপু কি দিব? পানি খাবেন, চা খাবেন, কফি খাবেন, কি খাবেন? এই বেটা, পরপুরুষের বউয়ের সঙ্গে তোরা তো আলগা প্রীত কেন রে? তার মানে বুঝতে হবে যেই দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে ফাউল দিয়ে পড়ে, এগুলো দোকানদাররা সব লুচ্চা। এগুলো অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, যদি কিয়ামতের দিন জাহান্নামের খাতায় নিজের নাম লেখাতে না চান, পরপুরুষের সঙ্গে বউকে আপনাকে বন্ধ করতে হবে। আর আরেকটা কথা বলেই ফেলি, শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না, বুঝবেন? আগে ঠিক না, আগে বোঝো, আগে বোঝো। আমি বলি আবার, প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয়। যেমন ভালো মেয়ে আছে, তেমন খারাপ মেয়েও আছে। আমি আসিফ হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি,